খিরা করি, শসা করি, সোয়াবিন করি, ধান করি। যদি আবার পানি টানি ওঠে তো আমাকে এটা দিন মার যায়। লক্ষ্মীপুরে মেঘনার তীর ঘেঁষে জেগে ওঠা বিস্তীর্ণ নতুন চর ঘিরে কৃষি বিপ্লবের স্বপ্ন দেখছেন কৃষকরা। জেলার বুক চিরে বয়ে ওঠা মেঘনার কোলে জেগে ওঠা পলি সমৃদ্ধ কয়েকটি চর, যার চারিদিকেই নদী। তেমনি একটি চর মেঘা। এই চরটিতে জোয়ার ভাটা আর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে তারা গত ২০ বছর ধরে ফলিয়ে আসছেন সোনালী ফসল। অথচ গত কয়েক বছর ধরে কৃষকরা এই চরে ধান, সবজি সহ নানান উৎপাদনে জেলার কৃষিকে সমৃদ্ধ করলেও এই চরটি নিয়ে স্থানীয় কৃষি বিভাগের কোনো উদ্যোগ নেই বলেই জানান কৃষকরা। চরের ভিতরে দৃষ্টি করি আজকে ১০-১২ বছর চরের উৎপাদন ভালো হয় ইনশাআল্লাহ আল্লাহ দিলে, কিন্তু চরের ভিতরে যে মাটি গুণাগুণগুলো ভালো যাই করি কম বেশ হয়, আবার সাইডে মাইরে খাই। জল বৃষ্টি এলে পানি আমাদের বিরাট উঠে তখন আমরা মার খেয়ে দিই, আবার দশা করতে হয়। আমার ভাই নেই, আমার মা আছে আর আমার বাপ। আমার কোনো ভাই নেই, আমরা 2 বোন। এক বোন চট্টগ্রাম থাকে আর আমি ওদের সাথে থাকি। আমি গাই গৃহস্থী, ওদেরকে একটু হেল্প করি আর পাকে পুকে পাইলে একটু আমরা স্বামী স্ত্রী কাজকর্ম করি। সরকারি কোনো কিছু এখানে নেই, কোনো সাপোর্ট নেই, কেউ জিগেও নাই পর্যন্ত যে আপনার কী অবস্থা কৃষকের। আমার এনাতে কৃষি অফিসার আছে এটা আমরা জানি না, চিনন্ত বালা তো আমরা জানি না লক্ষ্মীপুর জেলার মধ্যে যে আছে। আমার মনে হয় যে এখানে সরকারের আরও ভূমিকা নেওয়া উচিত। সরকার এটার বিষয়ে কৃষকের প্রতি আরও সহানুভূতি দেখানো উচিত। কৃষক প্রতারিত হইতেছে, কিন্তু দালাল নামক ব্যাপারী নামক যারা দালাল আছে তারাই লাভবান হইতেছে। এখানে জোয়ার ভাটার একটা প্রভাব রয়েছে, তাই ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। তো এখানে আমাদের জোয়ার ভাটার যেমন একটা প্রভাব রয়েছে, তেমনি চরে একটু বিচ্ছিন্ন কিছু দ্বীপের মতো অঞ্চল রয়েছে যেটা চরে মনে তারা থাকে। তো সেখানে কেন্দ্র করে কৃষি বিভাগ ইতিমধ্যে কিছু প্রজেক্ট নিয়ে যাতে, যেমন চর এলাকার উন্নয়ন, কৃষি উন্নয়ন প্রকল্প। সেখানে আমাদের চরের মানুষের জন্য কীভাবে তাদের জীবনযাত্রার মান, বিশেষ করে কৃষিতে তারা উন্নয়ন করতে পারে, এই ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে কিছু আমাদের প্রদর্শনী দেওয়া হচ্ছে, তাদেরকে ট্রেনিংয়ের আওতায় আনা হয়েছে। আমরা কিছু মাঠ দিবসও করি সেখানে গিয়ে। তো এইভাবে তাদেরকে আমরা আমাদের সমতল এলাকার সঙ্গে কানেক্টিভিটি বাড়াচ্ছি। কৃষকদের প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে, মাঠ দিবসও পালন করা হচ্ছে। চরের মাটি অত্যন্ত উর্বর, সেখানে সরিষা, ভুট্টা, বাদাম, তিল সম্ভাবনাময় ফসল হতে পারে।